নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আর প্রতিদিনের মতো আজকে আমার চলে এসেছি। আজকে দেখো শাপলা নিয়ে এসেছি। শাপলা নিরামিষ দুটো রান্না আমি করেছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শাপলার এই দুই রকম রান্না দিয়ে সকালবেলা গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এরকম রান্না কিন্তু আপনারাও করতে পারেন, খেতে দুর্দান্ত হয়। দেখো এই শাপলাটা নিয়ে এসেছি বাজার থেকে। আর চলো শাপলাটা আগে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর কীভাবে রান্না করছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। শাপলাটা আমি প্রথমে কেটে নিচ্ছি। আমি বেছে নিচ্ছি। এইভাবে শাপলাটা করলে কিন্তু দেখো আঁশটা চলে আসছে একা একাই। আমি দুই রকম করব। প্রথম শাপলাটা এরকম ছোট ছোট করে আমি বেছে নিচ্ছি। আর আপনারা যদি করেন তাহলে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আগে আমি তরকারি করার জন্য শাপলাটা বেছে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে শাপলাগুলো আমি কেটে নিচ্ছি। সব শাপলা কেটে তোমাদের আবার দেখাচ্ছি। ওগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার এই শাপলাটা একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এরকম বড় বড় করে আমি শাপলাটা কেটে নিচ্ছি। দুটো রান্নাই কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে বড় বড় করে কেটে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এই শাপলাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার শাপলা দুটো ধুয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি এগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এরকম দুটো ঝাঁটার কাটি নিয়েছি। কাটিগুলো আমি আগে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সব ঝাঁটার কাটিগুলো এইভাবে ভেঙে নিয়েছি আমি। ঝাঁটার কাটিগুলো এইভাবে ভেঙে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো মাঝখান দিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে পরপর শাপলাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে এটা যখন ভাজবো তার একটার থেকে একটা কিন্তু আলাদা হয়ে যাবে না। এক এক করে আমার সবগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4টে করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু করে নিও। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ ও লবণটা আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা এখানে হলুদ লবণটা দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে চটকিয়ে নেবেন। দেখো এইভাবে চটকিয়ে নিলে শাপলা থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই শাপলাটা এইভাবে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট রাখার পরে কিন্তু শাপলাটা আরও নরম হয়ে যাবে। এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচের একটু বেশি আদা দিয়ে দিলাম। লবণ শাপলার মধ্যে লবণ দিয়েছি, তাই এই জায়গায় আমি একটু কম লবণ দিলাম, 1/2 চামচেরও একটু কম। হলুদ, লঙ্কার গুঁড়ো নিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। আর 1 চামচ জিরার গুঁড়ো নিলাম। আর এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো দেবো না, ধনের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে না। অল্প জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কোনো মশলাটা তৈরি করে রাখলে কিন্তু একদম বাটা মশলার মতো সেন্ট আসে। দেখো এখানে মশলাটা তৈরি করে নিয়েছে, আর একটুও কিন্তু দানা দানা নেই। মশলাটা ভালো করে তৈরি করে নেবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করতে পারো। এখানে 2 চামচ তেল দিয়েছে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা গরম করে নিয়েছে। এবার 1/2 চামচ আমি কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম। বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দিলাম। বাটির গায়ে মশলা লেগেছিল তাই বাটিটা ধুয়ে আমি অল্প জল দিয়ে দিলাম। এবার 2 মিনিট আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো যত সুন্দর হবে শাপলাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কাটা নিয়ে নেবে। সব কিছু একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলার গায়ের থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি শাপলাটা নিয়ে নিলাম। আর লবণ দিয়ে রাখার পর শাপলাটা দেখো কতটা নরম হয়ে গিয়েছে। আবার আমি হাত দিয়ে একটু চটকিয়ে নেবো। আর এর থেকে জলটা বেরিয়ে গেলে অনেক কম সময়ে কিন্তু আমি রান্না করতে পারবো। দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার এইভাবে আমি জলটা ভালো করে চিপড়িয়ে শাপলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো শাপলা থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে তোমরাও কিন্তু লবণ দিয়ে মেখে রেখো, তাহলে অল্প সময় তোমরা রান্না করে নিতে পারবে। বন্ধুরা এবার শাপলাটা মশলার সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। অল্প আগুনে আমি শাপলাটা রান্না করে নিচ্ছি। আর নিরামিষ দিনে যারা শাপলা পছন্দ করে না এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু বারবার বলবে রান্না করার জন্য। বন্ধুরা শাপলাটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই,
অল্প জল দিলে হবে। এবার জলের সাথে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার 3 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর শাপলাটা দেখো কত সুন্দর হয়েছে। এবার শাপলাটা একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম। অবশ্যই তোমরা মিষ্টি দিও, মিষ্টি না দিলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার মিষ্টিটা আমি শাপলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 মিনিট এইভাবেই রান্না করে নিচ্ছি। আমি যেভাবে শাপলাটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে শাপলাটা রান্না করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে দেয়। এবার শাপলাটা আমি আরও 2-3 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি। আর নিরামিষ দিন এইভাবে শাপলা রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা শাপলাটা দেখো পুরো টানিয়ে নিয়েছে আর এর মধ্যে কিন্তু আর জল ভাব নেই, শাপলাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি।